তো যেটা আমরা শিখেছিলাম আগের দিন, কি শিখেছিলাম ওখানে? মনে আছে কিছু? কিছু মনে আছে কারো? রিফ্লেকশন ছাড়ো। আজকে ভালো করে দেখাবো না থার্ডটা। তোমাদের সেই এই জিনিসটা মনে আছে সবার? যেহেতু এখন তোমরা একটু অ্যাডভান্সে চলে গেছো, তোমাদেরকে আমি এই যে এরকম ক্যান্ডেল কিছু দেখিয়েছিলাম। এই ক্যান্ডেলের উইকের মধ্যে কার এক্সস্ট হয়েছে বা কি করে এক্সস্ট হলো, এই জিনিসগুলো মনে আছে তো সবার? M3 ইকুয়েশনটা অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা কাজ হয়, আপনারা কি করে কাজ করবেন তা আমি আপনাদের ক্লিয়ারলি বলে বোঝাচ্ছি, ঠিক আছে? প্রিভিয়াস পার্টি আমাদের অলওয়েজ না দেখার দরকার যে প্রিভিয়াস পার্টি কি স্ট্রং আছে, স্টেবল আছে না উইক আছে। যদি এই M3টা কখন ঠিকঠাক করে কাজ করে, আমরা সবসময় ট্রেড করব যে কারা স্ট্রং আছে কারা উইক আছে, এই দুটো দেখে আমরা ট্রেড করতে পারি, যেটা দেখে আমি সবসময় ট্রেড করার চেষ্টা করি। বলে বোঝাচ্ছি, ঠিক আছে? সামথিং একটা রেড ক্যান্ডেল মার্কেটে আছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ওকে? লজিক দিচ্ছি জাস্ট। অনেকভাবে ইউজ করা যায় M3টা। বেসিক্যালি আমাদের লজিকটা বুঝতে হবে। এখানে প্রিভিয়াস পার্টি কি আছে, প্রিভিয়াস পার্টি আমাদের অলওয়েজ না দেখার দরকার যে প্রিভিয়াস পার্টি কি স্ট্রং আছে, স্টেবল আছে না উইক আছে, ঠিক আছে? যদি স্ট্রং থাকে তখন সেইভাবে কাজ হবে, যদি তখন আমাদের দুটো তিনটে ক্যান্ডেলও মার্কেট এক্সস্ট হতে পারে, বা চারটে ক্যান্ডেলও মার্কেট এক্সস্ট হতে পারে, অথবা একটা ক্যান্ডেলও মার্কেট এক্সস্ট হয়ে যেতে পারে। বোঝাতে পারছি আমি? এইবার ধরে নিন পিছন দিক থেকে সেলার্সটা উইক ভাবে আছে, ঠিক আছে? জাস্ট একদম হালকা মাথার মধ্যে নেবেন, সিম্পল ভাবে নেবেন। ধরে নিন পিছন দিক থেকে সেলার্সটা কিভাবে আছে? উইক ভাবে আছে, উইক মানে এখানে উইক পড়ে গেছে বা সামথিং, পিভিএস এখান থেকে উইক পাওয়ারের সাথে আসছে। তো তার মাঝখানে যদি আমরা কোনোদিন দেখি যে এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তো এই ক্যান্ডেলে আমরা বেসিক্যালি কি বুঝতে পারছি? এই ক্যান্ডেলে আমরা বুঝতে পারছি যে মার্কেটে বায়াসটা এই পর্যন্ত গিয়েছিল, হুম, প্লাস বায়াসটা কোথার থেকে রিজেকশন খেয়েছে। তো ধরে নিন যেটা লিকুইডিটি আমরা আমি আপনাদের যেহেতু অ্যাডভান্স লিকুইডিটি শেখাইনি, তো এখানে আমি লিকুইডিটি হালকা করে একটু বলে দিচ্ছি। লিকুইডিটি প্রিভিয়াস ক্যান্ডেলে এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলের ওপরের উইক, আপার উইক আর নিচের লোয়ার উইক, ঠিক আছে? যদি এই M3টা কখন ঠিকঠাক করে কাজ করে, M3 যখন এরকম এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে M3 ক্যান্ডেল, বা এখান থেকে যে সেলার্সের রিজেকশন যেটা খেয়েছে, বা সেলার্স যে এখানে ফোর্সটা ইউজ করেছে, ঠিক আছে, সেইটা প্রিভিয়াস ক্যান্ডেলের, সে প্রিভিয়াস যে কোনো কালারের ক্যান্ডেল হোক না কেন, ছোট ক্যান্ডেল বড় হোক না কেন, ছোট বড় নো ম্যাটার, প্রিভিয়াস ক্যান্ডেল যদি এরকম এই যে এটা যে লিকুইডিটি পয়েন্ট আছে মার্কেটে, এটাকে আমরা লিকুইডিটি পয়েন্ট বলতে পারি, ঠিক আছে? মানে কোনটাকে? প্রিভিয়াস ক্যান্ডেলের ওপর উইকটাকে। বোঝাতে পারছি তো নাকি? স্পিডে বলছি না তো? হুম। তো প্রিভিয়াস উইকেট যদি এখান থেকে রিজেকশন খাই, বা এই উইক যদি ব্রেক করে মার্কেট ওখান থেকে রিজেকশন খেয়ে যদি ডাউনার ডাইরেকশনে আসে, তখন আমরা প্লাস মার্কেট পিছনে যদি সেলার্সটা উইক পাওয়ারের সাথে থাকে, হয় 9টার সময় ক্লাস আগে জয়েন করতে হয়। কে জয়েন হবে? বাহ, ভাবলাম কেউ জয়েন হবে। হ্যাঁ, প্রিভিয়াস সেলার্স যদি উইক পাওয়ারের সাথে থাকে, তো তখন এখান থেকে আমরা একটা কন্টিনিউ ট্রেড করতে পারি, ঠিক আছে? কন কন ইমন, ইমন তো লেট কেন? ওকে। তো কি বললাম, তো এখান থেকে আমরা এখন কি করতে পারি? কন্টিনিউ ট্রেড করতে পারি। তো এখানে আরো অনেক লজিক আছে, সেই লজিকগুলো আমি আস্তে আস্তে দিচ্ছি। বেসিক্যালি এই ক্যান্ডেলের মধ্যে আমরা কি বুঝলাম? এই ক্যান্ডেলের মধ্যে বেশি কাজ কারা কারা বেশি কাজ করেছে, বেসিক্যালি আমরা সেটা নর্মালি বুঝবো, যেহেতু আমরা একটা ক্যান্ডেল কি দুটো ক্যান্ডেলের ট্রেড এখানে এখানে আমরা ইউজ করতে পারি। এখানে আপনারা জাস্ট বলুন যেখানে কারা বেশি কাজ করেছে। এখানে এখানে সেলার্সটা বেশি কাজ করেছে। তার মানে আমরা বুঝতে পারছি সেলার্স যদি বেশি কাজ করে থাকে এখানে, তো সেলার্সের একটা ক্ষমতা এখানে ইউজ হয়েছে, ওকে? সেলার্সের একটা ক্ষমতা এখানে ইউজ হয়েছে। প্লাস পিছন দিক থেকে সেলার্সটা কিভাবে আসছে? উইক পাওয়ারের সাথে আসছে, ওকে? এখানে সেলার্সটা বেশি কাজ করেছে, মানে এখানেও সেলার্সটা উইক পড়ে গেছে। বাট এই ক্যান্ডেলটাকে একটা এক্সস্ট ক্যান্ডেল? এটা একটা এক্সস্ট ক্যান্ডেল না। তাহলে আমরা কোনোদিন এখান থেকে ডাইরেক্ট কন্টিনিউ জন্য ট্রেড করতে পারি না।
রিভার্সালের জন্য ট্রেড করতে পারি না এখান থেকে কোনোদিন আমরা রিভার্সালের জন্য ট্রেড করতে পারি না সেলার্সের। সে সেলার স্টেবল ক্যান্ডেল হোক বা যে কোনো ক্যান্ডেল হোক না কেন, ডাইরেক্ট আমরা করতে পারি না ট্রেড এখান থেকে, পারি কি পারি না? যদি আমি সেলার্সের সাথে ট্রেড করব, তবে আমাকে আগে জানতে হবে যে সেলার্সের অপোজিট পার্টি কি আছে। যদি আমি এখান থেকে সেলার্সের সাথে ট্রেড করি, তো আমাদের আগে ধরতে হবে যে বায়াস পার্টি কি এক্সস্ট হয়েছে। যদি বায়াস পার্টি এক্সস্ট হয়ে থাকে, তখন আমরা এই সেলার্সের সাথে ট্রেড করতে পারি। ওকে, তো যদি আমরা বুঝতে না পারি যে বায়াস পার্টি এক্সস্ট হয়েছে কি, বা সেলার্স পার্টি এক্সস্ট হয়েছে না বায়াস পার্টি এক্সস্ট হয়েছে, ততক্ষণ আমরা ট্রেড করতে পারি না। তো এখান থেকে আমি বুঝতে পারছি যে হ্যাঁ, এখান থেকে সেলার্স পার্টি এবার ক্ষমতা ইউজ করেছে, মানে এখান থেকে এক্সস্ট হয়েছে। প্লাস প্রিভিয়াসেও সেলার্স পার্টি স্ট্রং ছিল না, পিছন দিকেও সেলার্স স্ট্রং ছিল না। তো প্লাস এই ক্যান্ডেলে কারা বেশি কাজ করেছে? সেলার্স বেশি কাজ করেছে, বায়াস এখানে কাজ করেইনি। বায়াস এখানে ইউজ পাওয়ার ইউজ হয়নি। বায়াস নর্মালি মার্কেটটাকে ওপরে নিয়ে গিয়েছে, সিম্পলভাবে স্মুথলি ওপরে নিয়ে গিয়েছে। এখান থেকে মার্কেটকে কারা নামিয়ে এনেছে? সেলার্স নামিয়ে এনেছে। দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে সেলার্স এখানে বেশি কাজ করেছে। তো এখান থেকে অলওয়েজ কি হবে? এখান থেকে অলওয়েজ একটা বাইং ক্যান্ডেল এখানে মার্কেট তৈরি করার চেষ্টা করবে। এখান থেকে একটা নর্মালি একটা সিম্পল একটা বাইং ক্যান্ডেল এরমভাবে তৈরি করবে। যদি আপনারা দেখেন যে প্রিভিয়াস বাইং ক্যান্ডেল আর এই রেড ক্যান্ডেলের প্লাস এই যে প্রিভিয়াস যে উইকের মধ্যেই এই ক্যান্ডেল ক্লোজ দিয়েছে এইভাবে, বা এরকমভাবে যদি ক্লোজ দিয়ে থাকে, তাহলে তো ঠিক আছে। বা যদি মনে করছেন যে না, প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটাকে ব্রেক করতে পারিনি, বা প্রিভিয়াস যে উইকটাকে ফুলফিল করতে পারিনি, এরকমভাবে ক্যান্ডেল শেষ করেছে, তো এখান থেকে আরেকটা ক্যান্ডেল ওয়েট করবেন। এখান থেকে যদি দেখেন আরেকটা ক্যান্ডেল এইভাবে শেষ করেছে, তখন আপনি এখান থেকে অপোজিট ডাইরেকশনে সেলার্সের জন্য ট্রেড নিতে পারেন। তো এই লজিকটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কেন এখান থেকে আমরা নেক্সট ক্যান্ডেল সেলার্সের সাথে ট্রেড করবো। বেসিক্যালি বুঝুন এখানে ভালো করে। যেহেতু আমরা সবসময় ট্রেড করব কি দেখে? আমরা সবসময় ট্রেড করব যে কারা স্ট্রং আছে কারা উইক আছে, এই দুটো দেখে আমরা ট্রেড করতে পারি, যেটা দেখে আমি সবসময় ট্রেড করার চেষ্টা করি। ঠিক আছে, এর বাইরে আরও অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে শিখবো। তো বেসিক্যালি এই ক্যান্ডেলের মধ্যে সেলার্সটা কাজ করেছে, আমি আর তোমাদের বলেছি, কিন্তু বায়ার্স তো ওখানে কাজ করেনি। বায়ার্স এখানে কাজ করেনি। তুমি যদি এখান থেকে ধরে নাও, এখান থেকে সেলার্সটা মার্কেটে প্রিভিয়াসে সেলার্স, ঠিক আছে, এরকম ভাবে নামছে। তুমি এখান থেকে বুঝতে পারছো যে সেলার্স এখানে একটা উইক পাওয়ারের সাথে আছে। ওকে, কি আছে? উইক পাওয়ারের সাথে আছে। প্লাস সেলার্স উইক পাওয়ারের সাথে এসে এখানেও সেলার্স একটু কাজ করেছে। তো দ্যাটস মিন আমরা এখান থেকে বুঝতে পারছি যে সেলার্সের একটা ক্ষমতা ইউজ হয়েছে। আমাদের জাস্ট এটা ভাবতে হবে যে কখন কারা বেশি পাওয়ার ইউজ করছে, সেই বুঝে আমাদের মার্কেটের সেটাকে বুঝে আমরা ট্রেড করতে পারি। যেরকম আমি তোমাদের একটা আনস্টেবল অর্ডার ফ্লো শিখিয়েছিলাম, সেটা কেমন হয়? সেটা মার্কেট এমন হয়, যদি এরকমভাবে ছোট পড়ে যায় তো এটাকে আমরা বলি আনস্টেবল অর্ডার ফ্লো। এখান থেকে যদি মার্কেট আবার একটা রকম বড় ক্যান্ডেল দেয়, তখন আমরা এটাকেও বলতাম আনস্টেবল অর্ডার ফ্লো। বলতাম কি বলতাম না? বলতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ দাদা। সেটা ধরেও আমরা ট্রেড করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা যদি বুঝে যাই যে মার্কেট এবার আনস্টেবল হয়ে গেছে, তখন আমরা এখান থেকে শুধু কন্টিনিউ ট্রেড করতে পারি। তার কারণ কি? এখান থেকে মার্কেট উইক পড়েছিল, দ্যাটস মিন তারপরেও এখান থেকে একটা সেলার্সের আমরা আশা, মানে বায়াসের আশা করছিলাম। এটা আমি উল্টো পাল্টায় এঁকে দিয়েছি, তো একটু ধরে নেবে, এটা আমি বাইং ক্যান্ডেলের জন্য বলছি। হ্যাঁ, এখান থেকে আমরা সেলার্সের এক্সপেক্ট করছিলাম, বাট সেলার্স এখানে আসেনি, এখানে এসে গেছে বায়ার্সরা। তার মানে কি? বায়ার্সের কাছে এখনো ক্ষমতা আছে, পাওয়ার আছে। তো এখান থেকে আমরা অলওয়েজ ট্রেড করবো বাইং সাইডের জন্য, নট রিভার্সেল। বুঝতে পারছি, সবকিছু ইন্টারকানেক্টেড, আমি আগেও বলেছি এখনো বলছি। এইবার দেখুন, এইবার এখানে যে এই কাজটা হয়েছে, আমরা তো এই ক্যান্ডেলের ট্রেড করবো না, আমরা করবো এই ক্যান্ডেলের ট্রেড, আর এর পরের ক্যান্ডেলে একটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড করতে পারি আমরা। ঠিক আছে, আমরা এখানে ব্যাক টু ব্যাক ট্রেড করবো না। ব্যাক টু ব্যাক ট্রেড কেউ করতে যাবেন না, অনেক হার্ড ব্যাক টু ব্যাক ট্রেড করা। তো আমরা দেখছি মানে পিছন দিকে সেকেন্ড ক্যান্ডেলটা আপেল মানে সেকেন্ড ক্যান্ডেলটা টেস্ট নেওয়া যাবে তাই তো? এই ক্যান্ডেলটা ট্রেড আমরা নিতে পারি। ঠিক আছে, হ্যাঁ। এই ক্যান্ডেল ট্রেড, এই ক্যান্ডেল কেন এই ক্যান্ডেলটা হতে পারে, এটা হবে 90% চান্স থাকে। কেন? বায়াসও চেষ্টা করে মার্কেট একটা ক্যারি করার, রান করার। ঠিক আছে, এটা হয় হ্যাঁ অলওয়েজ, এটা অলওয়েজ হয়ে থাকে। সেকেন্ড ক্যান্ডেল যদি উইকটা এরকম বড় করে মানে এই আপনার এক নম্বরের উইকের মধ্যে যদি বড় করে বডি ছোট করলো, তাও কি আমরা এটা রিভার্সালের জন্য পরে কি তিন না না, নাম্বার রিভার্সেল ক্যান্ডেলের? না, এরকমও যদি কন্ডিশন করে না, তো এখানে যদি এরকমও কন্ডিশন করে, হ্যাঁ এরকম বলছো তো, এখান থেকে হ্যাঁ তবেও তুমি আবারও তুমি আপার সাইডের জন্য ট্রেড নিতে পারবে। তার কারণ বেসিক্যালি বোঝো, বেসিক্যালি এটা সুন্দর কোশ্চেন।
এখানে বেসিক্যালি কারা কাজ করেছে এই উইকের মধ্যে, কারা কাজ করেছে সেলার্স। এই উইকের মধ্যে কারা কারা কাজ করেছে সেলার্স, তার মানে সেলার্সের যেহেতু পিছন দিক থেকে বুঝছি সেলার্স এখান থেকে উইক পাওয়ারের সাথে আছে। ওকে, আমি তোমাদের বলছি, তোমরা জানো না, জাস্ট আমি বলছি সেলার্স এখান থেকে উইক পাওয়ারের সাথে আছে। প্লাস এই ক্যান্ডেলেও সেলার্স কাজ করেছে, এই ক্যান্ডেলেও সেলার্স কাজ করেছে, বায়ার্সদের এখানে কাজ করার সুযোগ দেয়নি সেইভাবে। কিন্তু বায়ার্সদের ইচ্ছা আছে যে আমি এখানে ইউজ করব আমার মানে আমার পার্টিটাকে ক্যারি করার চেষ্টা করবে বায়ার্স অলওয়েজ, ঠিক আছে। তো এখান থেকে সবসময় ট্রেড করবে আপার সাইডের জন্যই। তার কারণটা কি বোঝাতে পারলাম এখন না আরেকটু ভালো করে বোঝাচ্ছি, ঠিক আছে। অত টেনশন নেওয়ার কিচ্ছু নেই, খুব সুন্দর লজিক। আমি দেখবে তোমরা, আমি এই লজিকে না অনেক ট্রেড করি, অনেক ট্রেড, চোখ বন্ধ করে ট্রেড মারি আমি। এটা অনেক মানে অনেক হয়, এই তিনটা ক্যান্ডেল এরকম হওয়ার পরে রিভার্সাল করে অনেক। আমি এই ক্যান্ডেলে না এই M3-তে অনেক ট্রেড করার চেষ্টা করি। M3 বললে না এটা একটা উইকের খেলা আমরা বলতে পারি, ঠিক আছে। অত নাম টাম জানার দরকার নেই, জাস্ট শিখে রাখো যে দ্যাটস ইট। এর অনেক লজিক আছে, যেটা আমি আমার থার্ড ব্যাচে সেইভাবে বলিনি, সেকেন্ড ব্যাচেও সেইভাবে বলিনি। সব কিছু সব জায়গায় বলা যায় না ওইভাবে, তোমাদের মন খুলে বলছি। তো এখানে এই লজিকটা বুঝতে পারলে যে এখানে কি হলো, এখানে কি হলো। হ্যাঁ বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারলো? আচ্ছা, এখানে প্রিভিয়াস রেড ক্যান্ডেলের তো লিকুইডিটি নিয়ে আসতে হবে, এই তো যে যেটা যেটা উইক হচ্ছে, ফার্স্ট উইক হচ্ছে ক্যান্ডেলটাতে। হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ, পিছনের পিছনের ক্যান্ডেল দেখুন, পিছনের ক্যান্ডেল চন্দন দা, সরি সরি রাজীব দা, পিছনের ক্যান্ডেল না যে লিকুইডিটি যদি তুমি ধরতে যাও তো সবসময় সেই জিনিসটা পাবে না। কিন্তু লিকুইডিটি যদি তুমি এখান থেকে নেওয়ার চেষ্টা করো, মানে কি প্রিভিয়াসে যে হাই লাগানো আছে মার্কেটে, এই যে একটা হাই লাগানো আছে মার্কেটে, তুমি যদি এটাকে লিকুইডিটি পয়েন্ট ধরো, যদি দেখো যে মার্কেট ওখান থেকে রিভার্সেল মানে ওপেন হয়ে রিভার্সেল খেয়ে ওখান থেকে আসছে, তো ওটাকে একটা লিকুইডিটি পয়েন্ট ধরতে পারো, ঠিক আছে। তো ওখানে M3টা ভালোভাবে কাজ করে। কিন্তু লিকুইডিটি না ইউজ করলেও নো ম্যাটার, অনেক সময় ক্যান্ডেল অনেক ছোট ক্যান্ডেলও তৈরি করে দেয়, সামথিং সামথিং এরকম ক্যান্ডেল তৈরি করে দেয়, ঠিক আছে। তো ওখানেও এই জিনিসটা কাজ করে, এটা যত প্র্যাকটিস করবে মার্কেটে তত জিনিসটা। এই জায়গাটা আবার রিপিট মারো তো, এই জায়গাটা মানে পুরো ব্যাপারটা যেটা পিছন থেকে সেলার কি স্ট্রং আসছিল না উইক আসছিল, একটু আরেকবার রিপিট মারলে ভালো। ওকে, তো আমরা সবসময় যে M3 যে কনসেপ্টটা আমাদের আছে, এখানে জাস্ট বুঝতে হবে যে উইকের মধ্যে কারা এক্সস্ট হচ্ছে, কে কীভাবে এক্সস্ট হচ্ছে, আর কেন আমরা ট্রেড করতে পারি, আর কোথায় আমরা ট্রেড করতে পারি, ঠিক আছে। বেসিক্যালি পিছনে আমরা জাস্ট এখান থেকে ট্রেড, যেহেতু আমরা যদি এখান থেকে বাইং সাইডের জন্য ট্রেড অ্যানালাইসিস করি বা বাইং সাইডের জন্য কেন ট্রেড করব তার লজিকটা আমি আপনাদেরকে দিচ্ছি এখন, ওকে। শুনুন ভালো করে, মাথা ঠান্ডা করে বুঝবেন। বেসিক্যালি আমরা যদি দেখি যে পিছন দিক থেকে সেলার্সটা উইক পাওয়ারের সাথে আসছে, কি পাওয়ারের সাথে, উইক পাওয়ারের সাথে আসছে, তখনও আমরা ট্রেড এখানে অ্যানালাইসিস করতে পারি, তখনও ট্রেড আমরা করতে পারি। পিছন দিক থেকে যদি এরা স্ট্রং পাওয়ারের সাথে আসে তখনও আমরা ট্রেড করতে পারি। তো ফার্স্টে আমি আপনাদের উইক পাওয়ারের সাথে আসলে কিভাবে ট্রেড করবো সেটা আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমি আপনাদের বলছি যে পিছন দিক থেকে সেলার্সরা আছে উইক পাওয়ারের সাথে, ওকে, সবাই বুঝতে পারছে? হ্যাঁ। প্লাস তারপরে আমরা দেখলাম যে এখান থেকে যেহেতু আমরা ট্রেড এখান থেকে করতে পারি না, আমরা কোনোদিন ডাইরেক্ট ট্রেড করবো না, আগে আমরা কনফার্মেশন নেবো যে কাদের সাথে ট্রেড করতে পারি বা কখন ট্রেড করব, তখন আমরা ট্রেড করতে পারি, ওকে। তো দেখছি পিছন দিক থেকে মার্কেট স্টেবল আছে, প্লাস মার্কেট উইক পাওয়ারের সাথে সেলার্সরা নামছে মার্কেটে, ঠিক আছে। তো দেখলাম যে তারপর একটা ক্যান্ডেল তৈরি হলো, যে ক্যান্ডেলটার বডিটা এমন আর তার ওপর দিক থেকে এরকম একটা উইক আছে, মানে এই ক্যান্ডেল একটা নন এক্সস্ট ক্যান্ডেল, যেটা আমরা শিখেছি। যেহেতু এটা একটা বাইং সাইডের ক্যান্ডেল, আরে বায়ার্স এখানে এক্সস্ট না, বায়ার্স এখানে ক্ষমতা আছে, এখনো বায়ার্স এখানে তাদের ক্ষমতা ইউজ করিনি। কেন ইউজ করিনি? তার কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, এখানে বেশি কাজ করেছে সেলার্সরা, নট বায়ার্সরা। এখানে বায়ার্সরা সেইভাবে তাদের ক্ষমতাটা দেখাতে পারেনি। সো বায়ার্স এখানে তাদের ক্ষমতাটা মার্কেটে দেখাবে। সেটা কিভাবে দেখাবে আর সেটাই আমাদের ট্রেড ক্যান্ডেল কিভাবে হতে চলেছে সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি, ভালো করে বুঝুন। তো এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, এখানে কারা বেশি কাজ করেছে, সেলার্স বেশি কাজ করেছে। তার মানে কি আমরা বুঝতে পারছি সেলার্স এখানে একটু হলেও তাদের ক্ষমতাটা ইউজ করেছে, বাট তারা তাদের ক্ষমতাটা পাচ্ছে কোথার থেকে? যেহেতু পিছন দিক থেকে তো সেলার্সরা উইক পাওয়ারের সাথে আছে, তো এখান থেকে আমরা একটুকুনি হলেও ধরতে পারছি যে না, সেলার্সদের এখানে ক্ষমতা নেই, সেলার্স এখানে 70% হলেও এক্সস্ট হয়েছে। কি হয়েছে? 70% হলেও সেলার্স এখানে এক্সস্ট হয়েছে। তো এখান থেকে আমাদের মার্কেট কি করবে, যদি এখান থেকে বায়ার্সরা সুযোগ পায়,
তো এখান থেকে বায়ার্সটা তাদের পার্টিকে ক্যারি করার চেষ্টা করে। কেন ক্যারি করার চেষ্টা করে? তার কারণ এখানে যে বায়ার্সটা মার্কেট তৈরি করেছে এটা একটা নন এক্সস্ট ক্যান্ডেল, মানে বায়ার্স এখান থেকে এক্সস্ট হয়নি। এক্সস্ট না হলে কি হয়, এক্সস্ট হয়নি তার মানে কি তার কাছে ক্ষমতা আছে, ইয়েস অর নো, এটা বুঝতে পারছেন তো? হ্যাঁ দাদা। হ্যাঁ। তো এই যে মার্কেটে এইটুকুনি যে বায়াস আছে, এই বায়াসটা কি কাজ করেছে প্রথমে? এই বায়াসটা এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটাকে এই পর্যন্ত নিয়ে গিয়েছিল। এরা স্মুথলি গিয়েছিল, কোনো কষ্ট করতে হয়নি। দেন এখান থেকে কষ্ট করে কারা নামিয়েছে? সেলার্স নামিয়েছে। তার মানে কি বুঝতে পারছি? যে বায়াসের কাছে এখনো ক্ষমতা আছে, বাট যেহেতু সেলার্স এখানে ধাক্কা মারতে 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 নামিয়েছে, তার মানে বুঝতে পারছি সেলার্সের ক্ষমতা কমেছে একটু হলেও। তো এখান থেকে যদি এরকম কোনো কন্ডিশন আমরা দেখতে পারি, তো এখান থেকে আমরা নেক্সট ক্যান্ডেল একটা আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড এখান থেকে প্লেস করতে পারি। তার কারণ কি? তার কারণ আমরা এখান থেকে 90% হলেও একটা চান্স থাকে যেখান থেকে একটা বাইং সাইডের জন্য ক্যান্ডেল তৈরি হওয়ার। তার কারণ কি? তার কারণ বায়াস যেহেতু পিছন দিক থেকে তাদের পাওয়ারটাকে শো করেনি এখনো, তো তারা এখানে তাদের পাওয়ার শো করবে। কেন শো করবে? তারা যেহেতু বুঝে গিয়েছে যে এখানে সেলার্সটা তাদের পাওয়ার শো করে দিয়েছে, আর পিছন দিক থেকে সেলার্সটা এখান থেকে উইক আছে। তো এখান থেকে অলওয়েজ মার্কেট একটা চেষ্টা করে বাইং ক্যান্ডেল তৈরি করার। বোঝাতে পারলাম? এবার অনেকের কোশ্চেন থেকে, দাদা এখান থেকে যদি সেলার যদি স্ট্রং পাওয়ারের সাথে থাকে তখন আমরা কি করব? তখন আমরা ডাইরেক্ট এখান থেকে ট্রেড করব না, তখন আমরা আগে বায়ার্সের ভালো মতন চেষ্টা, দেখুন এখানে অনেক কন্ডিশন হতে পারে। এখানে মার্কেটে এইভাবেও দুটো ক্যান্ডেল তৈরি করতে পারে। দুটো ক্যান্ডেল তৈরি যদি আমরা দেখি, তো এখান থেকে যদি আমরা এখন বুঝি যে হ্যাঁ এখানে বায়ার্স এক্সস্ট হচ্ছে, তখন আমরা এখান থেকে আবার সেলিং এর জন্য ট্রেড করতে পারি। এই যে সিনারিওটা আমি তৈরি করলাম, ঠিক আছে? এই সিনারিওটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখবেন না দেখবেন না? হ্যাঁ, দেখুন দাদা। এর লজিকটা খুব সুন্দর লজিক, দেখুন ভালো করে। এখান থেকে সেলার্সরা যেহেতু মার্কেটে তাদের সুন্দর ক্ষমতা দেখিয়ে নেমেছে, যেটা আমি আপনাদের নেক্সট একটা এক্সেশন শেখাবো, খুব মানে খুব গুরুত্বপূর্ণ এক্সেশন, একটা মোমেন্টাম এক্সেশন আমি আপনাদের শেখাবো খুব তাড়াতাড়ি, আরো মজা পাবেন। তখন ট্রেড নিতে আরো সুবিধা হয়ে যাবেন, মানে আমি বলে দিচ্ছি তো 80% অ্যাকুরেসি পেয়ে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই লজিকটা ভালো করে দেখুন, তার আগে তারপর আমি বলছি। এখান থেকে এই যে সেলার্সটা মার্কেট একটা মোমেন্টাম নিয়ে নেমেছে, ঠিক আছে? সে যেভাবেই নামুক না কেন, উইক ভাবে নামুক বা স্ট্রং ভাবে নামুক, নো ম্যাটার, আমাদের ট্রেড নেওয়াটাই বড় কথা। কখন নেবো, কিভাবে নেবো, কি দেখে নেবো, সেটা আমি আপনাদের শেখাচ্ছি। তো এই যে এখানে কারা বেশি কাজ করেছে, আমি সবসময় বলেছি যে সেলার্স বেশি কাজ করেছে। তো সেলার যদি বেশি কাজ করে, এই বায়ার্সরা তো এখান থেকে মামুলি মানে হাততালি দিতে বসে না, এই বায়ার্সরা তাদের ক্ষমতাটা শো করবে, এটা সবসময় ভাবতে হবে আমাদের। সবসময় একটা জিনিস ভাবতে হবে যে সেলার্স অ্যান্ড বায়ার্স বোথ পার্টি মার্কেটে ক্যারি হবে, কখন ক্যারি হবে সেটা আমাদের ধরতে হবে। যদি আমরা বুঝতে পারি যে হ্যাঁ এইবার সেলার্সের কাছে ক্ষমতা কমে গিয়েছে, তখন আমরা বায়ার্সের সাথে ট্রেড করতে পারি। যদি আমরা বুঝি যে না মার্কেট এইবার বায়ার্সটা তাদের ক্ষমতা দেখাতে পারে, দেন আমরা ট্রেড করতে পারি। এটা যে 100% কাজ হবে এরকম না, লস আপনি করবেনই। আমার কাছে এরকম কোনো জিনিস নেই যে সেটা মার্কেট 100% কাজ করবে, আমি আগাগোড়াই বলে দিচ্ছি। আমি জাদুটোনা করতে পারি না, যেটা রিয়েলিটি সেটাই বলছি। লস আমারও কোটি কোটি লস হয়, সেটা বড় কথা না। বড় কথা লজিকটা জানার দরকার যে ক্যান্ডেলের পিছনে কি কি লুকিয়ে আছে, তবেই না ভালো করে মার্কেটে প্র্যাকটিস করতে পারবেন। দেখুন এইবার এই ক্যান্ডেলে আমি আপনাদের সুন্দর লজিক দিচ্ছি, হ্যাঁ ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন, মাথা ঠান্ডা করে ডিপলি দেখবেন। এখানে সেলাসটা নর্মালি নামছে, সুন্দর গল্প করতে করতে সেলাসটা নামছে, বেশ ভালো গল্প করতে করতে নামছে, খুব মজাতে আছে। একটা মিনিট, রেকর্ডিংটা হচ্ছে তো? হ্যাঁ। সেলাসটা গল্প করতে করতে নামছে, হঠাৎ সেলাসটা নামতে নামতে বায়াস চলে এলো মার্কেটে। এবার এই সেলাসটা বলছে যে বায়াস যে তুই এলি, তোর কাছে কি ক্ষমতা আছে, তুই তোর ক্ষমতা দেখা। কিন্তু এই বায়াস বলছে ভাই আমার কাছে ক্ষমতা নেই, আমার কাছে ক্ষমতা নেই। কিন্তু এই বায়াসই জানে যে তার কাছে কি ক্ষমতা আছে। এই বায়াসরা এই সেলার্সদেরকে টোপে ফেলছে। কিসে ফেলছে? টোপ দিচ্ছে, টোপ, যে বাবা তুই ক্ষমতা দেখা। এখন এই বায়াসরা চালাক আছে, আমি আপনাদের বলছি, আপনারা জানেন না, গল্পটা শুনুন। এখানে খেলাটা কি হয়েছে, খুব সুন্দর খেলা। এখানে ভালো করে মুছে একটা জিনিসই বোঝায়, আজকে অত বেশি বুঝিয়ে লাভ নেই, এটা বুঝলে সব বুঝে যাবে। দেখুন এই বায়ার্সরা না খুব চালাক, আমি আপনাদের বলছি, আপনারা জানেন না। আরে সেলার্সরা বোকা, আমি আপনাদের বলছি, আপনারা জানেন না। তো কি হয়েছে, এই সেলার্সটা যখন মার্কেটে নামছিল গল্প করতে করতে, এই বায়াসটা ছিল কোনো এক জায়গায় লুকিয়ে ছিল, কিন্তু
হট করে এই বায়াস মার্কেটে চলে এসেছে, চলে এসে এই বায়াসটা যেই এই ওপরে গিয়েছিল না, এই ওপরে যেই মার্কেটে যে ওপরে গিয়েছিল, এইটা যাওয়ার কারণ হলো এই যে বায়াসটা সেলার্সদেরকে টোপে ফেলছে। কি ফেলছে? টোপে ফেলছে, ট্র্যাপ করার চেষ্টা করছে। ট্র্যাপ করার চেষ্টা করছে। কিসের ট্র্যাপ? কেন ট্র্যাপ করছে? তার কারণ কি, এই বায়াসটা চাইছে যে আমি মার্কেটে রাজত্ব করব। কিন্তু 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 এই সেলার্সটা বলছে যে বাবা না, তোর কাছে ক্ষমতা নেই, আমার কাছে বেশি ক্ষমতা আছে, আমি বেশি ক্ষমতা দেখাবো। তো সে তার ক্ষমতা দেখিয়েছে। কি ক্ষমতা? এই ক্ষমতা। এই জিনিসটাই হচ্ছে বায়াসা চাইছিল, যে বাবা তুই তোর ক্ষমতা দেখা, আমি এটাই চাইছিলাম তো তোর কাছ থেকে, তুই পড়ে গেলি আমার ফাঁদে, আমি তোকে ফেলে দিলাম আমার ফাঁদে, এবার তুই কোথায় যাবি? এবার এই সেলাসরা বলছে যে তুই কি বলতে চাইছিস? এখনো জানে না, যে এখনো সেলাসরা বুঝতে পারিনি যে ও ফাঁদে পড়ে গেছে। ও ফাঁদে কখন পড়বে জানেন? যখন এই ক্যান্ডেলটা ক্রিয়েট হবে। এবার কি করে ক্রিয়েট হবে আমি এবার বোঝাচ্ছি। এই যে সেলার্সদেরকে এখানেই বায়াসটা ফাঁদে ফেলে দিয়েছে। বায়াসটা নর্মালি ওপরে গিয়েছিল, বেশি কাজ দেখায়নি, কিন্তু এই জায়গায় গিয়ে, এই পর্যন্ত গিয়ে প্রিভিয়াস যে বায়াস ছিল, এখানে প্রিভিয়াস ক্যান্ডেল উইক পর্যন্ত, বা প্রিভিয়াস ক্যান্ডেল ছেড়ে দিন, দেখার দরকার নেই, এই পর্যন্ত যে যে গিয়েছিল, এখানে যে যাওয়াটাই এই সেলার্সটা ভয় পেয়ে গিয়েছে। আর এই পর্যন্ত নিয়ে গেছে সেলার্সদেরকে ভয় পাওয়ানোর জন্য। কারা নিয়ে গেছে? বায়াস নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেছে? স্মুথলি ভাবে। কিন্তু এখান থেকে সেলার্সরা দেখেছে যে বায়াস তো মার্কেটে আসছে, কিন্তু আমাকে তো মার্কেটে আরো রান করতে হবে, ক্যারি করতে হবে, সেটাই চাইছিল। এখান থেকে সেলার্সরা ভয় পেয়ে কি কি করেছে, বায়াসদেরকে প্রেশারাইজ করে ডাউনার সাইডে নিচে নিয়ে এসেছে। তো এখানে কি ইউজ হয়েছে? সেলার্সদের একটা ক্ষমতা ইউজ হয়েছে। আর এই ক্ষমতাটা ইউজ করাতেই বায়াসরা চাইছিল যে সেলার্স থেকে তাদের ক্ষমতা ইউজ করুক। এইবার যখন এই বায়াসটা বুঝে গেল যে সেলার্সের কাছে ক্ষমতা এবার শেষ, সেলার্সের কাছে ক্ষমতা এবার শেষ, তখন এই বায়াসটা মার্কেটে এন্ট্রি করবে। আর এখানে টোটালি এই সেলার্সটা বোকা হয়ে যাবে। কেন এরা এন্ট্রি করবে? তার কারণ এর কাছে তো ক্ষমতা আছে, এ তো কোনোই কাজ করিনি, কাজ করেছে এখানে সেলার্স, কাজ করেছে এখানে সেলার্স। আর এই যে বায়াসের কাছে কিন্তু ক্ষমতা ছিল, সে ক্ষমতাটা লুকিয়ে রেখে দিয়েছে। কোনোদিনই না ডাইরেক্ট কোনো পার্টিকে উইক ভাববেন না, ক্ষমতা থাকে তাদের কাছে, ঠিক আছে, কিন্তু হিডেন ক্ষমতা থাকে, লোকানো ক্ষমতা থাকে। সেটা আমরা এইভাবে ফিল করতে করতে বুঝবো মার্কেটটাকে। যেমনভাবে আমি মার্কেটটাকে ফিল করতে করতে আমি ট্রেডগুলো করি, আপনারা দেখেছেন আমার ট্রেড নেওয়া। তো যাই হোক, এই যে ক্যান্ডেলটা তৈরি হলো না, এই ক্যান্ডেল তৈরি হলো এই যে এই প্রিভিয়াস ক্যান্ডেল যে বায়াসটা ছিল, এই বায়াসের হেল্পেই এই ক্যান্ডেলটা তৈরি হতে পেরেছে। এই ক্যান্ডেল দিয়ে তৈরি হতে হেল্প করেছে এই ক্যান্ডেলটা। কেন? তার কারণ এই ক্যান্ডেল টোপ দিয়েছিল, এখানে টোপ দিয়েছিল, টোপ দিয়ে সেলার্সদেরকে ক্ষমতা ইউজ করিয়েছে, ক্ষমতা ইউজ করিয়ে সেলার্সের ক্ষমতাটাকে শেষ করেছে। দেন এ বলছে চল বাবা এবার মার্কেটে ক্যারি কর, এবার তুই রান কর। তো এইবার কি হয়েছে, এর গল্পটা আমি এবার বলে বোঝাচ্ছি। এইবার বায়ার্স এখানে স্মুথলি একটা নর্মাল ক্যান্ডেল ওপেন করে যেহেতু বায়ার্সের কাছে ক্ষমতা আস্তে আস্তে বাড়ছে, তো বায়ার্স আবারও একটা ক্যান্ডেল তৈরি করেছে, এখানে ক্ষমতাশালী ক্যান্ডেল তৈরি করেছে। কিন্তু এখান থেকে এই যে ক্যান্ডেল তিনটে তৈরি করেছে, এই ক্যান্ডেলে আমরা যদি এবার বলতে পারি যে হ্যাঁ এইবার এখানে বায়ার্সটা এক্সস্ট হয়েছে। তার কারণ কি? তার কারণ আমরা এখানে বুঝতে পারছি যে যেহেতু এই সেলার্সদেরকে আটকে রেখে দিয়েছে কারা? বায়ার্স আটকে রেখে দিয়েছে। আমি কি আপনাদের কোনো দিনই বলেছি যে কোনো পার্টি 100% এক্সস্ট হয়েছে? ইয়েস অর নো? না দাদা। আমি আপনাদের কোনোদিনই বলিনি যে কোনো পার্টি 100% এক্সস্ট হয়েছে, কোনোদিনই কেউ বলতেও পারবেন আপনাদেরকে। তো এখানে 100% এক্সস্ট হয়নি বলেই সেলার্স এখানে, সরি, হ্যাঁ, এখান থেকে বায়াসা 100% এক্সস্ট হয়নি বলে এই ক্যান্ডেলটা মার্কেটে ক্রিয়েট হতে পারে, নট হবেই। মার্কেট এরপরে কন্টিনিউ বেরিয়ে যেতে পারে। কখন বেরোবে? যদি বায়াসের কাছে পুরো ক্ষমতা থাকে এখানে। তো আমরা এই ক্যান্ডেলে ডাইরেক্ট ট্রেড করতে পারি না। যদি আমি বুঝি, যদি আপনি মার্কেট থেকে একটা এক্সপিরিয়েন্স তৈরি করে যদি বুঝতে পারেন যে না এইবার এই তিনটে ক্যান্ডেলে পরে, এই তিনটে ক্যান্ডেলে বায়াসের ক্ষমতা ইউজ করে ফেলেছে, এই তিনটে ক্যান্ডেল বায়াস ভালো মতন ক্ষমতা ইউজ করেছে। কেন ইউজ করেছে? তার কারণ পিছন দিক থেকে সেলার্সটা যে মোমেন্টামের সাথে আসছিল, তাকে এই একটা ক্যান্ডেলে এক্সস্ট করতে পারা যায়নি, বা এই একটা ক্যান্ডেল এক্সস্ট করা সম্ভব না। এই যে এখানে দেখুন, ভালো করে বুঝুন, এই একটা ক্যান্ডেলেই কিন্তু এক্সস্ট সেলার্স টোটালি হয়নি।
টোটালি সেলার্স এখানে এক্সস্ট হয়নি, বাট তাহলে যদি সেলার্স এখানে এক্সস্ট নাই হয়ে থাকে তো এখানে বায়ার্স কি করে হলো? তার কারণ বায়ার্স এখানে তাদের পুরো ক্ষমতা ইউজ করেছে। বায়ার্স এখানে তাদের পুরো ক্ষমতা ইউজ করেছেই বলে এখানে বায়ার্স ক্যান্ডেল তৈরি হয়েছে, দুটো থেকে তিনটে ক্যান্ডেল। বুঝতে পারছি? বুঝতে পারছেন কথাটা, না গুলিয়ে যাচ্ছে বলুন তো আমাকে একটু। কথাটা ঠিক আছে। ওকে, না, ঠিক আছে। না ঠিক নেই আমি বুঝতে পারছি, কথা টোন শুনে বোঝা যায় ঠিক নেই। তা গুলিয়ে যাক, আমি চাই তো গুলিয়ে যাক, যত না, প্র্যাকটিস। আমার তো ঠিক আছে, আমার অসুবিধা হচ্ছে না। তোমরা বলবেন, হ্যাঁ অসুবিধা হলে আগের দিনের গল্পটার জন্য না, আমি বলবেন প্রবলেম হলে যখন জিজ্ঞাসা করবো। ভালো করে এই জিনিসটা একবার শিখে লাগলে না কিচ্ছু লাগবে না, জাস্ট এটা দেখে ট্রেড করা যাবে ইজিতে। তো ওই কারণে আমি বেশি এতক্ষণ ধরে বোঝাচ্ছি এই জিনিসটা, বুঝুন ভালো করে। আমি আবার বোঝাচ্ছি, হ্যাঁ দেখুন, এই যে ক্যান্ডেলে না সেলার্সটা এক্সস্ট হয়েছিল, মানছি হয়েছিল, কিন্তু নট 100%, 60% অর 70% এক্সস্ট। কারা? সেলার্সরা। ঠিক এখানে এবার বায়াসা সুযোগ পেয়ে গেছে কি? বায়াসা সুযোগ পেয়ে গেছে, কিসের সুযোগ পেয়ে গেছে? মার্কেটে ক্যারি হওয়া। তো তারা তাদের ক্ষমতা দেখিয়েছে এখানে, এখানেও তারা তাদের ক্ষমতা দেখিয়েছে। এই যে সেলার্সদেরকে চেপে রেখেছে এই একটা ক্যান্ডেলে, এই একটা ক্যান্ডেলে, তো এই চেপে রাখতে গেলে কিন্তু ক্ষমতা লাগে। যদিও বলি না কেন এটা উইক পাওয়ার, তো এটা উইক না। যদি এর এই মানে এর মধ্যে হয়তো কোশ্চেন করো, এর বাইরে হলে কিন্তু আমি অ্যান্সার দেবো না। না না দাদা, এইটার মধ্যে হুম। যেটা যেটা সেলার, যেটা গ্রিন ক্যান্ডেলে, যেটা আমি ভাবলাম যে 100% ম্যাক্সিমাম হয়নি। যদি গ্রিন ক্যান্ডেল নিচে যদি উইক দিত, নিচে একদম নিচে, না ওপেনিং এর নিচে, ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। ওপেনিং তখন এরকম, গ্রিন ক্যান্ডেল, এরকম। না না ছোট করে যদি একটা যদি উইক হয়, হুম। হ্যাঁ তখন কি ভাবতে পারি এখানে যে বায়ার, বাইরে তার পাওয়ারটা ডিক্রিজ করতেছে। এখানে আমরা তখন হ্যাঁ, এখানে এই বেসিক্যালি এখানে কি হয়েছে আমাকে বলে বোঝাও তো। এটা না প্রথম ক্যান্ডেল না, প্রথম ক্যান্ডেলে, হ্যাঁ হ্যাঁ প্রথম ক্যান্ডেলের নিচে যদি উইক হয় তখন মার্কেট কি হতে পারে, এটা জানতে চাই। এখানে বায়ার্সের থেকে বেশি কাজ করেছে সেলার্সটা, নট বায়ার্স। এখানে বায়ার্সটা ওরকম ভাবে কাজ করিনি, এখানে সব থেকে বেশি কাজ করেছে সেলার্সটা। তো এই উইকটা নো ম্যাটার, এই উইকটা ম্যাটার করে না। ঠিক আছে, দাদা। এরকম একটু ছোটখাটো উইক তৈরি করবে, এরকম উইক তৈরি করতে পারে, দ্যাটস ইট। এরকম যদি এরকম উইক তৈরি করে তখন এর গল্প আলাদা হয়ে যাবে, তখন এই একটা ক্যান্ডেলের পরেও মার্কেট রিভার্সাল দিয়ে দিতে পারে। বাবা, এটা এটা আগে আগে করার দরকার তাহলে তো। তাহলে এখানে যেটা কোয়েশ্চেন হচ্ছে যে যদি মার্কেট সেলার সাইড যদি উইক হয়ে নামে, তাহলে এই ফার্স্ট যে উইক মানে গ্রিন গ্রিন ক্যান্ডেল ফর্মেশন হলো উইথ উইক, তারপরে আমরা একটা গ্রিন ক্যান্ডেলের দিকে কন্টিনিউশন ট্রেড করতে পারি। হ্যাঁ, আর যদি সেলাররা যদি স্ট্রং হয়ে নামে তাহলে ফার্স্ট গ্রিন ক্যান্ডেল ফর্মেশন হওয়ার পর ট্রেড নেবো না, ওরকম তিনটে ফর্মেশন হওয়ার পর তারপর ওই ওটাকে এক্সপ্রেশন বুঝে রেড ক্যান্ডেল দিকে ট্রেড নেবো, মানে যেটা রেড ক্যান্ডেল মুছে দিলেন সেটা। এই যে ক্যান্ডেলটা মার্কেটে তৈরি হয়েছে না, এই সেকেন্ড ক্যান্ডেলটা, এই সেকেন্ড ক্যান্ডেলে আমরা দুটো ভাবেই ট্রেড করতে পারি। এই সেকেন্ড ক্যান্ডেলে একটা ট্রেড হয়, দেন যখন আপনি বুঝতে পারবেন যে এখানে এইবার বায়ার্সটা এক্সস্ট হয়েছে, তারপর একটা রেড সাইডের জন্য ট্রেড হয়। কখন হবে এই জিনিসটা? যখন পিছন দিকে সেলার্সটা পাওয়ারফুলের সাথে থাকবে। সেটাই বললাম। কেন হবে? চলুন না জিনিসটা বুঝুন ভালো করে, কেন হবে, কেন কেন ভালো করে সেই জিনিসটা বুঝুন আগে। আমি প্যাটার্ন শেখাচ্ছি না এখানে যে ট্রেড এখানে ট্রেড হবে ওখানে ট্রেড হবে, কেন। প্যাটার্ন না, এখানে তো বেসিক্যালি মানে গ্রিন ক্যান্ডেলের মানে বায়ার সাইডের এক্সপ্রেশনটাকেই আলটিমেটলি ধরেই যাচ্ছি পরে রেডের দিকে। হ্যাঁ একদমই ঠিক। এখানে আমরা বুঝতে যদি পারি যে না এখানে ভালো করে, আমি আই থিঙ্ক বোঝাতে পারছি না আপনাদের, যতটা পারছি আমি চেষ্টা করছি। আমি এই উইকটা না একটু ডিলেট করে দিলাম, থাকলেও কোনো ম্যাটার, কিন্তু উইকটা ডিলেট করলে এই লজিকটা ভালো করে বোঝা যাবে। তো এই ক্যানেলটা কেন আসবে কেউ কি বলতে পারছে একটুকুনি হলেও, বা বুঝতে পারছে কেন আসবে? কারণ সেলাররা যেখান থেকে সেলিং শুরু করেছিল সেই অবধি যদি বায়াররা পৌঁছে যায় তাহলে, এবং তার ওদিকে উপরে যায়নি, ওদিকে উপরে মানে কোনো ইন্ডিকেশন নেই, তার মানে ওই জায়গাতে একটা
সেলিং এর যে লাইনটা মানে রেজিস্ট্যান্স লাইনটা রেসপেক্ট দিচ্ছে, সেই জন্যই রেজিস্ট্যান্স লাইন আমি চিনি না, না আমি রেজিস্ট্যান্স লাইন চিনি না। ওই তো যেটা উইক যেখানে শেষ হচ্ছে মানে ফার্স্ট গ্রিন ক্যান্ডেলে, সেই লাইন বরাবরই তো দুটো ক্যান্ডেল দিল, সেই জন্য বললাম। এরকমও তো হতে পারে, তখন কি করব? এই কোশ্চেনটা করুন। হ্যাঁ, তখন জানি না। হ্যাঁ, এটা তো বলবো আমি এবার। এটা তো বলবো আমি এবার। এই রেড ক্যান্ডেলটা আসার কারণ ভালো করে বলছি, হ্যাঁ ভালো করে বুঝবেন। বেসিক্যালি এখানে যে এই যে ক্যান্ডেলগুলো তৈরি করেছে বায়ার্সটা, কেন তৈরি করেছে কেউ বলতে পারবে? পরিষ্কার কথা, পরিষ্কার অ্যান্সার, তো সুযোগ পেয়েছে বলে তৈরি করেছে, ক্ষমতা আছে বলে তৈরি করেছে, ক্ষমতা না থাকলে তৈরি করতে পারতো না। একটা কথায় অ্যান্সার শেষ। এবার ক্ষমতাটা কি করে পেলো? ক্ষমতাটা কি করে পেলো, কোথার থেকে পেলো? আর এরা বিন্দাস মার্কেটে উপরে উঠছে কিভাবে, কেন উঠতে পারছে ওপরে, কেন এখান থেকে রিভার্সাল খেলো, এটা তো ধরতে হবে মার্কেটে আমার। বা কেন এখান থেকে রিভার্সাল খেতে পারে, এখান থেকে তো কন্টিনিউ বেরিয়ে যেতে পারে মার্কেট, হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু মার্কেট যেটা বলে বা এক্সপিরিয়েন্স যেটা বলে, যেখান থেকে একটা রিভার্সাল মার্কেট আসার কথা, বা লজিক যেটা বলে, কেন বলে সেটা হলো এই বাইং ক্যান্ডেলটা মার্কেটে কাজ করেছে, কি ভালো মতন কাজ করেছে, ক্ষমতা দেখিয়েছে। কিভাবে ক্ষমতা দেখিয়েছে, তার কারণ কি, এই সেলার্সদেরকে আটকে রেখে দিয়েছে ভালো মতন। পিছন দিক থেকে সেলার্সদের একটা মুভমেন্টাম ছিল। এবার যাদের বেশি মুভমেন্টাম থাকে তাদেরই বেশি ক্ষমতা হয়, তাই না? যাদের বেশি মোমেন্টাম থাকে তাদেরই বেশি ক্ষমতা হয়, সিম্পল জিনিস। তো মোমেন্টাম ছিল, তো আমাদের সবসময় ভাবতে হবে যে সেলার্স তো এখানে আসতে পারে, সেলার্সও আসতে পারে, কিন্তু কখন আসতে পারে, যখন এখানে বায়াসটা টোটালি এক্সস্ট হবে। বাট আমি যদি এই ক্যান্ডেল ট্রেড প্লেস করি, হ্যাঁ আমি যদি এই ক্যান্ডেল ট্রেড প্লেস করি, তো দ্যাটস ইট, আমার একটা ট্রেড বেরিয়ে গেল। কিন্তু আমি আপনাদের ট্রেড নেওয়া শেখাচ্ছি না, আমি আপনাদের পুরো মার্কেটটা পড়া শেখাচ্ছি, বোঝানোর ক্ষেত্রে আমি শেখাচ্ছি জিনিসগুলো। এই ক্যান্ডেলে সেলার্সদেরকে টোপে ফেলেছে, টোপে ফেলে বায়াস এখান থেকে এন্ট্রি নিয়েছে, এই ক্যান্ডেলে বায়াস এখান থেকে এন্ট্রি নিয়েছে, তার মানে কি বায়াস এখানে ক্ষমতা দেখাচ্ছে। সেই কারণে প্লাস বায়াসের ক্ষমতা দেখাচ্ছে বলে বায়াস আবার একটা ক্যান্ডেল তৈরি করেছে। কিন্তু এই ক্যান্ডেল তৈরি কি কারণে হলো, তার কারণ বায়াসের কাছে ক্ষমতা ছিল বলে। কিন্তু এই ক্যান্ডেলটা দেখে আমি বুঝলাম যে হ্যাঁ এইবার বায়াস এখানে এক্সস্ট হয়েছে, বায়াস এখানে ভালো মতন একটা ক্ষমতা দেখিয়ে দিয়েছে। বায়াস এতগুলো ক্যান্ডেল আমরা এক্সপেক্ট করছিলাম না, বায়াস একটা ক্যান্ডেল আমরা এক্সপেক্ট করছিলাম। তো এখান থেকে এবার একটা রিভার্সাল আসতে পারে, আসতে পারে নট আসবেই। এই আসবেই কথাটা কেউ কোনোদিন কেউ বলতে পারে না 100% দিয়ে, আসতে পারে। দ্যাটস আমি আপনাদের বললাম এখান থেকে মার্কেট একটা রিভার্সাল খেতে পারে। বাট আমাদের ট্রেড হবে জাস্ট এই একটা ট্রেডে, এই ট্রেডটা আমাদের হতে পারে, বোঝাতে পারলাম? প্লাস যদি আমি দেখি এখান থেকে মার্কেট অর্ডার ফ্লো ক্রিয়েট করছে, ইনক্রিমেন্টে যাচ্ছে, এই ক্যান্ডেল ট্রেড মেরে দেবো আমি। আমি যদি বুঝতে পারছি যে এখান থেকে মার্কেট এমন একটা কন্ডিশন তৈরি করলো, একটু অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি এখন, হ্যাঁ বুঝুন ভালো করে। এখান থেকে যেহেতু এখন পাওয়ার টপিক নিয়ে বা এই এক্সেশন নিয়ে অনেকেই কাজ করছে, তো মার্কেট ধরতে পারছে একটু একটু হলেও, যেটা আমি একটুকুনি অনেক জিনিসগুলো বের করে ফেলেছি। শুনুন, এখান থেকে যদি এরকম কোনো কমপ্লিট ক্যান্ডেল তৈরি করে, হ্যাঁ কমপ্লিট ক্যান্ডেল, এখান থেকে অনেকে ভাববে যে মার্কেট ডাউনার সাইডে আসবে, পরিষ্কার কথা। প্লাস চন্দনদা যেটা বললো যেখান থেকে একটা জোন ছিল, এখান থেকে একটা জোন ছিল, তো দ্যাটস এখান থেকে মার্কেট ডাউনার সাইডে আসতে পারে। এরকম কিছু একটা বলেছিল চন্দনদা। তো আপনি যদি দেখেন যে এরকম কোনো কন্ডিশন মার্কেট তৈরি করেছে, কি ইনক্রিমেন্টে যাচ্ছে, আর এখান থেকে 90% ছেলে ভাবছে, অনেকে বলে দাদা তুক্কা লাগাচ্ছেন, তুক্কা না, মার্কেট তুক্কা করে আমাদের সাথে, আমাদেরও তুক্কা করতে হবে। আমি অর্ধেক ট্রেড না আজকে এরকম টপ লজিকের উপরে দিয়েছি, অর্ধেক ট্রেড যেগুলো আমি পাবলিক সিগন্যাল দিয়েছি। তো এখান থেকে যদি আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ এখান থেকে 90% ছেলে থিঙ্কিং করছে যে তারা মারবে ডাউনার সাইডের জন্য, তার কারণ তারা শিখেছে যে দ্যাট ইজ এক্সস্টন, বাট দ্যাটস নট এক্সস্ট। এই বায়াস এক্সস্ট না। আপনি অর্ডার ফলো দেখে বুঝতে পারছেন যে বায়াস এখনো ক্ষমতা ইনক্রিজ করছে। যদি এখানে বায়াসের অর্ডার ফলো ইউজ হয় বা কাজ করছে, প্লাস আপনি যদি আরেকটা জিনিস ওখানে দেখে যান, সুন্দর জিনিস শেখাচ্ছি দেখুন, একসাথে না ভরে ভরে দিয়ে দিচ্ছি। আপনি যদি আরেকটা জিনিস এখানে দেখে যান, যেখান থেকে মার্কেট এরকম একটা কমপ্লিট ক্যান্ডেল তৈরি করলো, তো 90% ছেলে এখানে থিঙ্কিং করবে যে মারো সেলিং এর জন্য। এখান থেকে মার্কেট শুরু হওয়ার আগেই, এই নেক্সট ক্যান্ডেল শুরু হওয়ার আগে তারা এখান থেকে ট্রেড মারবে ডাউনার সাইডের জন্য। বাট আপনি যদি দেখেন
যে মার্কেট, দ্যাটস ইট। কেমন, মার্কেট এখান থেকে লাভ মারলো এই জায়গায়, এখান থেকে মার্কেট লাভ মারলো মানে কি, মার্কেট এখান থেকে গ্যাপ ডাউন মেরেছে, ঠিক আছে। এখান থেকে আপনি আরো 100% কনফার্ম হতে পারেন যে মার্কেটে এইবার সেলার্সটা একটুকুনি হলেও এক্সস্ট হয়েছে। এখানে যারা যেসব বোকাটা বসে আছে ডাউনে ট্রেড মারার জন্য, মার্কেট ডাউনে যাবে না। যদি মার্কেট এরকমও এত দূরও চলে আসে তো আপনি এখান থেকে আপওয়ার্ড ট্রেড মারতে পারেন, বাট মার্কেট যদি ইভেন প্রিভিয়াস ক্যান্ডেলেরও বডি পর্যন্ত চলে আসে, ওপেনিং পয়েন্ট পর্যন্ত, আপনি এখান থেকে একটা আপওয়ার্ড ট্রেড মারতে পারেন। এখান থেকে মার্কেট ঠিক না হলে এরমভাবে একটা ক্যান্ডেল তৈরি করে ছেড়ে দেবে। আমি লিখে দিলাম খাতা কলমে এই জিনিসটা, 90% দেখবেন কাজ করে। ওটিসি ট্র্যাপের একটা ফার্স্ট একটা টপিক দিয়ে দিলাম, M3-র সাথে এটা ইউজ করতে পারেন। অনেকভাবে ট্রেড করা যায় ভাইরা আমার, অনেকভাবে ট্রেড করা যায়, গুলিয়ে যাবে অনেক কিছু, যে যা এখানে ট্রেড করব না এখানে ট্রেড করব, যেখানে ভালো লাগবে ক্যান্ডেলটাকে বুঝতে পারো যদি। তো এইবার তুমি দেখো এই ক্যান্ডেলটা কি বুঝলে, এবার বোঝো ভালো করে, কারা বেশি কাজ করেছে এখানে? বায়াস বেশি কাজ করছে। যদি দেখো মার্কেট প্লাস মার্কেটে এখন গ্যাপ ডাউন গ্যাপ আপ খুব হচ্ছে, যদি দেখো মার্কেট এইভাবে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে। বাট তুমি ভাবছো যে না, এখানে এই পিপিএস যে সেলিং বাইং ক্যান্ডেলটা বানিয়েছে, এই বাইং ক্যান্ডেলে বায়াসটা এক্সস্ট হয়েছে, বায়াসটা ক্ষমতা দেখিয়েছে, প্লাস বায়াস পিছন দিক থেকে মুভমেন্টাম নিয়ে এসেছে, একটা ক্ষমতা ইউজ করে এসেছে। তো বায়াসের এখানে আর বায়াস ক্যারি করতে পারে না, বায়াস এখানে আর ক্যারি করতে পারে না। প্লাস এই পিপিএস ক্যান্ডেলেও বায়াস উইক পড়েছে, প্লাস পিপিএস ক্যান্ডেলে বায়াস এখানে এক্সস্ট হয়েছে, দ্যাটস মিন। প্লাস পেজেন্ট ক্যান্ডেল যেটা স্টার্ট হয়েছে সেটা গ্যাপ আপে ওপেন হয়েছে, তো গ্যাপ আপ মিনস মার্কেটে বায়াসদেরকে একটুকুনি হলেও এক্সস্ট করা হয়েছে। মার্কেট যতই ওপরে যাক না কেন আপনি ওখান থেকে ডাউনে ট্রেড মারবেন, মার্কেট অ্যাট দ্য এন্ড এইভাবে হলেও ক্লোজ দেবে। বুঝতে পারলাম? তো ইউ ক্যান প্রেডিক্ট এভরি ক্যান্ডেল ব্রাদার, ইউ ক্যান প্রেডিক্ট এভরি ক্যান্ডেল। এখান থেকে যদি আপনি দেখছেন এই ক্যান্ডেল ট্রেড হলো, কটা ক্যান্ডেল ট্রেড হলো? 1 ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ভরে ভরে জিনিস দিচ্ছি, মার্কেটে দেখবেন না পাগল হয়ে যাবেন। এখান থেকে যদি দেখেন অনেক ছেলে ভাববে যে এখান থেকে মার্কেট বাইং সাইডের জন্য যাবে, তার কারণ কি, তারা দেখেছে পিছন দিক থেকে বায়াসটা কাজ করেছে, এখান দিক থেকে এখান থেকে সেলার্সটা বেশি কাজ করেছে, তো আপনি এখানে ট্রেড করবেন না। ইউ ওয়েট ফর ট্র্যাপ, আপনি ট্র্যাপ হতে দেবেন কাদেরকে? যারা বোকা ট্রেডার আছে, যারা নুব ট্রেডার আছে, ঠিক আছে, তাদেরকে বসতে দেবেন যে তারা কি করতে করতে চাইছে মার্কেটে। এখান থেকে যদি দেখেন যে সেলিং ক্যান্ডেল এখানে আসছে, ঠিক আছে, ওয়েট, এখান থেকে সেলিং ক্যান্ডেল আসছে মার্কেটে, প্লাস এরকম অর্ডার ফ্লো কাজ করছে, ওকে, নট স্টেবল ক্যান্ডেল হলেও হওয়ার দরকার নেই, নর্মাল ক্যান্ডেল তৈরি করছে, সিম্পলি অর্ডার ফ্লো কাজ করছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি ট্রেড মারবেন, যদি দেখেন যে গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে তো দ্যাটস ওকে, খুবই ভালো কথা। যদি দেখছেন যে না, এখান থেকে অর্ধেক ছেলেরা থিঙ্কিং করছে, কি থিঙ্কিং করছে? বাইং সাইডের জন্য ট্রেড, তার কারণ কি, তারা বুঝতে পারছে যে এই ক্যান্ডেলে, তারা বলছে যে এই ক্যান্ডেলে বায়াস এক্সস্ট হয়েছে, বাট আপনার থিঙ্কিং বলছে, আপনার মন বলছে যে না এখান থেকে বায়াস এক্সস্ট হয়নি, এই সরি সেলার সেখানে এক্সস্ট হয়নি, সেলার সেখানে এখনো মার্কেটে ক্যারি করতে পারে। দ্যাটস কারণ কি, তার কারণ পিভিএসে যে বায়াসটা ছিল তারা মার্কেটে একটা রান করে গিয়েছে, একটা ক্ষমতা দেখিয়ে গিয়েছে, তো সেলার্স ওপর একটা ক্ষমতা দেখাবে। কিন্তু এখানে তো লুক ট্রেডাররা ভাববে যে সেলিং প্রেসার টাইম সেলিং এর ছেলের দিকেই যাবে। আপনি এখানে ট্রেড ট্রেড নাও করতে পারেন, আমি তো বলিনি ট্রেড করতে হবে। এখান থেকে যদি মনে হচ্ছে ট্রেড করবো তো ট্রেড করবো, যেহেতু আমি এখান থেকে 1 ক্যান্ডেল, না আমি বলছি কমন পারসেপশনটা যারা মার্কেট অতটা বোঝে না, তারা এখানে বায়ার এক্সেপশন না বুঝে তারা সেলার্সের পাওয়ার, সেলার্সের প্রেসার, সেলিং প্রেসার আছে সেলিং এর দিকেই যাব। কিন্তু এখন তো অত ভদ্র, প্রচুর হয় এটা, এমন না। কিন্তু এখন তো অত ভদ্র ট্রেডার নেই, সবার এখন মাথার মধ্যে কোটি কোটি জ্ঞান। চন্দনদা, এখন নুব ট্রেডার নেই মার্কেটে, সব কোটি কোটি জ্ঞান আছে, কিন্তু এই জ্ঞানগুলো কারোর মাথার মধ্যে নেই। হ্যাঁ, উল্টো খেলছে আর উল্টো খেলতে হবে তাহলে। দাদা, হ্যাঁ, ওই যে গ্রিন সেকেন্ড ক্যান্ডেল আর যে 4 নাম্বার ক্যান্ডেল যে এটা শুধু সেলার পিছনে উইক থাকলে এগুলো নিব নাকি? না যে কোনো উইক টু উইক নো ম্যাটার, কিন্তু এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেল তৈরি হয়েছে না, এই ক্যান্ডেলের নিচের দিক থেকে যদি একটু এরকম উইক থাকে তো এখানে আমরা ট্রেড করতে পারি। না আমি ওটা বলিনি দাদা, আমি বলতেছি যে ওই যে
সেলার পিছন দিক থেকে উইক থাকলেই শুধু এই যে 2 নাম্বার আর এই যে 4 নাম্বার ক্যান্ডেলে ট্রেড লাগাইতে পারবো? না, উইক থাকলেও নিতে পারবো, স্ট্রং থাকলেও নিতে পারবো। ও আচ্ছা আচ্ছা তার আচ্ছা। কারণ এখানে বায়ার সাথে ক্ষমতা দেখাবে না, বায়ার সাথে ও ক্ষমতা আমি দেখাবে বুঝে জাস্ট গেছি। সেকেন্ড ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। মার্কেটে প্র্যাকটিস করে দেখবেন, যদি কাজ না দেয় বা যদি লজিক ঠিকঠাক করে হচ্ছে না, কেন হচ্ছে না, কারণগুলো আমাকে জিজ্ঞাসা করবেন, দাদা এখানে কেন কাজ হলো না। আমি আজকে আর মার্কেটে লাইভ মার্কেট দেখাবো, লাইভ মার্কেট দেখালে সব হ্যাং হয়ে যাবে, মাথা মাথা গুলিয়ে যাবে আপনাদের, আমি জানি। আগের দিন তাই হয়েছে, সব গুলিয়ে গেছে। লাইভ মার্কেটে গিয়ে দেখবো এক সিনারিও আর এক সিনারিও হচ্ছে। লাইভ দেখাতে মার্কেটে, পারেন একটু একটু দেখলে আমরা আরো হয়তো লাইভ clear মার্কেট দেখাবো না আমি আজকে, সরি, আজকে না কোনোদিনই আর দেখাবো না লাইভ মার্কেট ওইভাবে। দেখাবো ডাউট ক্লাসের সময়, এটা নিয়ে একটা ডাউট ক্লাস করাবো আমি। কালকে আপনাদের এখন থেকে ডেলি ক্লাস হবে, ঠিক আছে? কালকেও ক্লাস হবে, ডাউট ক্লাস এটার ওপরে। আচ্ছা এখানে তো আরেকটা কন্ডিশন যদি এরকম হয়, আপনি যেটা গ্রিন এর উইক ক্যান্ডেল ধরছেন, এখানে যদি রেড ক্যান্ডেল হতো তাহলে কন্ডিশনটা কিরকম হতো? কোথায় এখানে, সেটাও দেখবো। উইক ক্যান্ডেল যদি রেড হতো, এখান থেকে উপরের দিক থেকে উঠছে, নিচের দিক থেকে উপরে উঠছে। উপরে উইক উপরে থাকে। হ্যাঁ রাইট। এখান থেকে আপনার থিঙ্কিং কি বলছে? আমার তো মনে হচ্ছে এটা নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে, একদমই ঠিক। কেন ঠিক হবে? কারণ এটা উইক হয়ে গেছে অলমোস্ট। আগেরটাই কি হয়েছিল? আগের তো সেলার অ্যাডজাস্ট পুরোপুরি হয়নি। কারণ এই ক্যান্ডেলটা বেসিক্যালি মানে সেলার এক্সস্টেড এটা আমরা ক্যান্ডেলকে ইন্ডিকেট করছে, যদিও বলা যায় না যে এক্সস্ট পুরো, বাট ইন্ডিকেট করছে যে এখান exhaustion থেকে activity। ট্রেড গুলো কিভাবে করবেন জানেন তো সবাই? এইসব জায়গায় কেউ না ডাইরেক্ট একদম কনফিডেন্সের সাথে ওপেনিং এর সাথে ট্রেড করবেন না। এখানে ওপেনিং এর সাথে মার্কেট অনেক সময় না অনেক খেলা খেলা দেখায়। যদি যদি দেখেন এখানে আমার আমার উইক বেসিস স্ট্র্যাটেজিটা ইউজ করবেন, কিভাবে দেখাচ্ছি। যদি আপনি ভাবছেন যে মার্কেট এখান থেকে আপওয়ার্ড সাইডে যাবে, দ্যাটস ওকে, নো ম্যাটার। যদি ভাবছেন যে মার্কেট ডাউনওয়ার্ড সাইডে আসবে, বা আপনি ভাবছেন যে কোনো এখানে যে কোনো দিকে ট্রেড নেওয়া যাবে, দেখুন ভালো করে। যদি দেখছেন এখান থেকে আপনি ট্রেড অ্যানালাইসিস করছেন আপওয়ার্ড সাইডে যাবেন, ঠিক আছে? আপনি এখান থেকে একটা ওপেনিং থেকে ট্রেড নেবেন না। আপনি যদি দেখেন যে মার্কেট নর্মালি একটা যেটা আনএক্সপেক্টেড ব্যাপার, যে আমার থিঙ্কিং বলছে যে এখান থেকে যেহেতু পিছনে সেলার্সটা উইক আছে, পিছন দিকটা সেলার্সটা উইক আছে, অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেল একটা এক্সস্ট ক্যান্ডেল, দ্যাটস মিন এখানে আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার নলেজ, অ্যাকর্ডিং আওয়ার লজিক, এখানে একটা বাইং সাইডের জন্য ক্যান্ডেল হতে পারে, দ্যাটস ওকে। এটাই আমরা সবাই থিঙ্কিং করছি। আপনি দেখছেন বাইং সাইডের জন্য ক্যান্ডেল মার্কেট করছে না, মার্কেট এই নিচের দিকে নামছে, কেন নামছে, কি কারণে নামতে পারে? ঠিক আছে, এই যে নামার যে কারণটা, এই কারণটা জানেন কি? বায়াসদেরকে ভয় পাওয়ানো, বায়াসদেরকে ভয় পাওয়ানো। এটা কিন্তু গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দেবে, লাস্ট সেকেন্ডেও মার্কেট গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দেয়, এরকম আমি অনেক দেখেছি, অনেক অনেক। ট্রেড করলেই না এই জিনিসগুলো দেখবেন, এখন কেউ ট্রেডই করে না। এখান থেকে যদি দেখেন এই ওপেনিং থেকে, আমি সবসময় বারবার বলি যে ওপেনিং ট্রেড কোনোদিন নেবেন না যত পারবেন। যদি দেখেন এখান থেকে মার্কেট ডাউনার সাইডে আসছে, আপনার থিঙ্কিং বলছে, আপনার কনফিডেন্স বলছে দিস ক্যান্ডেল উইড বি গো আপ, আপনি এখান থেকে ট্রেড মারবেন। আপওয়ার্ড সাইডে মার্কেট এইভাবে ক্লোজ দিলেও যদি এটা রেড ক্যান্ডেলে ক্লোজ দেয়, নো ম্যাটার, দাদার লজিক কাজ করছে না, দাদাকে খিস্তি মারবো, মারতে পারেন, কিন্তু প্রফিট হলো কিনা সেটা আমাকে বলুন। এটা যদি রেড ক্যান্ডেলে ক্লোজ দেয়, দ্যাটস মিন আমি দেখাচ্ছি, এটা যদি এরকম ভাবে গিয়ে এইভাবে গিয়েও যদি এখান থেকে ক্লোজ, এইভাবে আমার ট্রেড লাগানো ছিল বন্ধুগণ এখানে, এই জায়গায়, এই জায়গায় মার্কেট ক্লোজ দিয়েছে এই জায়গায়, আর মার্কেট এখানে ক্লোজ দেবেই, তার কারণ পিছনে এই যে সেলার্স ক্যান্ডেলটা না, এটাও ইউজ করেছে ক্ষমতা। এরকম না যে এখান থেকে বাইং ক্যান্ডেলই আসবে 100% বলে কিচ্ছু হয় না মার্কেটে, বুঝতে পারছি আমি। আমি আর 5টা লোকের মতন না যে শুধু সেট আপ দিয়ে দেবোই আর কাজ করবেই 100% বলে আমি বলছি না, মার্কেটে অনেক কিছু হতে পারে। আপনার নিজেরাও দেখেছেন, আমি নিজেও দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি। আমার কথা মতন চলবে না মার্কেট, রেড ক্যান্ডেলও হতে পারে, বাট এখানে একটুকু নিজের বুদ্ধি ইউজ করতে হবে। কি বুদ্ধি? এই বুদ্ধিটা যেটা দেখিয়ে দিলাম। আপনার অ্যানালাইসিস বলছে দিস দিস ক্যান্ডেল গো আপ, বাট মার্কেট যাচ্ছে ডাউনে। আপনার মন বলছে যে মার্কেটে আমি এখান থেকে আমি ট্রেড মারবো, আমার মন বলছে যে এখান থেকে মার্কেট ডাউনে আসতে পারেই না, তার কারণ কি? পিছনে আমি তো দেখেছি যে বায়ার সেখানে সেলার সেখানে তো ক্ষমতা ইউজ করেছে, ঠিক না? রাজীব, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একদম আপনার মন বলছে যে ভাই এখান থেকে কি করে আসছে, জাস্ট এটাই থিঙ্কিং করতে হবে যে হাউ হাউ ইটস পসিবল এখান থেকে যে সেলার যে ক্যান্ডেলটা আসছে। আরে বা
এখান থেকে সেলার যে এত দূর মার্কেট নামিয়ে এনেছে, কি করে নামাতে পারে সেলার্স? পসিবলই না। তার কারণ দিস ক্যান্ডেল আমাদের বলে দিয়েছে যে সেলার্স এবারে এক্সস্ট হয়েছে, নট ফুললি, একটুকুনিও হলেও হয়েছে। হুম। তো এই ক্যান্ডেল আমার মন বলছিল যে বাইং সেলের জন্য যেতে পারে, বাট আমি এখান থেকে তো কোনদিন ট্রেড করবো না, বোকাদের মতন, গরুদের মতন। কারণ পয়সার আমার দাম আছে, আমি যেটা অনেক ইউজ করি। আমি যদি দেখি যে মার্কেট ডাউনার সাইডে আসছে, তো এই পয়েন্টে যদি মার্কেট আসে, আমি এখান থেকে বুঝতে পারছি যে এখান থেকে মার্কেট আর যেতে পারে না, যেতে পারবেই না, কোনোদিন পসিবলই না। এখান থেকে আমি মেরে দেবো আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড, যদি আমার ফেভারে থাকে, 30 সেকেন্ডে যদি ওপরে থাকে। যদি এই ক্যান্ডেলটা এরকমও দাদা হতে পারে, আপনি কি বলছেন এখানে ক্লোজ দেবেন, এরকম কোনো মানে আছে? যদি আপনি দেখতে পারেন যে এরকমও ক্যান্ডেল হয়ে গেছে, ফুললি ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল হয়ে গেছে, আপনি এখানে কি বুঝতে পারছেন? এখানে বুঝতে পারছেন যে এই যে ক্যান্ডেল লাস্ট, মার্কেট, হ্যাঁ। লাস্ট যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা না, এখানেও আমি রিভার্সাল ট্রেড মারতে পারি এসব জায়গায়। আনস্টেবল তো আছে, কিন্তু এটা একটু বেশি আমি অ্যাডভান্স চলে যাচ্ছি। তোমরা এখন আনস্টেবল মার্কেটে যদি রিভার্সাল ট্রেড মারতে যাও না, তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। এই কারণে থাক, এই জিনিস আমি থাক, যেটা বললাম সেটাই। আর একটা কিভাবে ট্রেড করা যায় সেটা আমি দেখাচ্ছি। হুম। দেখুন, দুটো ক্যান্ডেল ট্রেড হবে, একটা ক্যান্ডেল দুটো, আপনাদের আমি সেই লেভেল তো তৈরি করবো, দেখুন না। এখান থেকে কোথায় ট্রেড হবে? একটা এখান থেকে ট্রেড মারবো আপওয়ার্ড সাইডে, এখানে ট্রেড হবে যদি মার্কেট ডাউনওয়ার্ড সাইডে আসে, প্লাস 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 মার্কেট যদি এখান থেকে এইভাবে উপরে চলে যাচ্ছে, এখান থেকে আপনি ধরুন এখান থেকে ট্রেড মারলেন, মার্কেট এখান থেকে আপওয়ার্ড সাইড এইভাবে গিয়েছে, আর মার্কেট ভালো একটা মোমেন্টামের সাথে এই পর্যন্ত এসে এখান থেকে মার্কেট আপনি ট্রেড মারছেন আপওয়ার্ড সাইডে উইথ সেফটি মার্জিন, মার্কেট উপরে গিয়ে এই প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের উপরে গিয়েছে, এই প্রিভিয়াস ক্যান্ডেল উইক যেখান থেকে সেলার্স এন্ট্রি নিয়েছিল, আপনি এখান থেকে আবার ট্রেড মারবেন ডাউনওয়ার্ড সাইডে, এটা এইভাবে এসে ক্লোজ দেবে, এখান থেকে একটা ট্রেড পড়ে থাকবে, এখান থেকে একটা ট্রেড পড়ে থাকবে, ছেলেপিলে দেখে কান্নাকাটি করবে, কারা? ওই যে গরুর দলেরা। তাহলে একটা ক্যান্ডেলে কি ট্রেড করা যায়? বোথ সাইড করা যায় বাবা, করা যায়। সেটা যদি মন বলে, যদি কনফিডেন্স বলে, যদি এক্সপিরিয়েন্স বলে যে দিস পসিবল, এটা পসিবল হচ্ছে। এখান থেকে একটা ট্রেড মেরে দেবো একটা বড় অ্যামাউন্টে, 1% ইউজ করলাম, এখান থেকে না, এখান থেকে মারলাম 3%, এখান থেকে মেরে দিলাম 1%। তো এটা যদি প্রফিট হয়, দ্যাটস ওকে। এটা কখন আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন জানেন? বলবো কখন পারবেন? হ্যাঁ দাদা, সে আমার বলা লাগবে না কখন পারবেন, মার্কেটে গিয়ে ট্রাই করে দেখুন এই জিনিসগুলো, নিজেরাই এখান থেকে ধরে ধরে না ট্রেড মেরে দেবেন, আমার বলা লাগবে না। কি হয়েছে? ভাই এইভাবে কেউ শেখাবে না, একটা ক্যান্ডেলে বোথ সাইড ট্রেড, এই জিনিসগুলো আমি করি বেশিরভাগ, ওই কারণে আমি আপনাদেরকে তৈরি করছি আমার মতন। আমি আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু বলেছি, প্রিভিয়াস যেটা বললাম না অনেক কিছু, এখান থেকে আবার আপওয়ার্ডে অনেক কিছু বললাম না, তো ও অনেক অনেক কিছু আমি শেয়ার করে দিয়েছি, আস্তে আস্তে আরো শেয়ার করবো, ওয়েট করো বাবা। এবার আমাকে বলুন যে থার্ড এক্সস্ট বুঝতে কারোর কি সেইভাবে কোনো প্রবলেম আছে? না দাদা। প্র্যাকটিস করুন। আমি একটুকুনি এই জিনিসটা বলতে আমার খারাপ লাগছে, কালকের থেকে আমি কন্টিনিউ ট্রেড নেবো, মানে কন্টিনিউ ক্লাস করাবো, তার কারণ কি আপনাদেরকে এখন অনেক কিছু বাকি আছে, অনেক কিছু বোঝানোর বাকি আছে। এই এরকম আজকে যে এত কিছু শেখালাম না, এখানে ট্রেড নেওয়া, এখানে ট্রেড নেওয়া, তারপরে আরো আগে প্রিভিয়াস কিছু দেখালাম, এরকম অনেক কিছু আস্তে আস্তে রিভিল হবে। হুম। তো সেইগুলো বোঝাতে সময় লাগবে, জিনিসগুলো মাথায় ঢোকাবেন কি করে ট্রেড করতে পারি। অনেকগুলো সেট আপ, অনেকে বলে না দাদা সেট আপ টেট আপ দিন একটুকুনি, এইগুলোই তো সেট আপ দিচ্ছি না, আর কি দেবো? শুধু এর উপরেই কাজ করো, যাও মার্কেটে, 1000টা ট্রেড পাবে, 1000টা, কিচ্ছু লাগবে না আর। কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন মন খুলে, কোনো প্রবলেম নেই, কারো বকাঝকা করবো না। খেলা জমছে দাদা, খেলা জমছে এবার, আস্তে আস্তে।
একটু চালাক হতে হবে, তো মার্কেটে চালাক হতে হবে, বোকার মতন খেলা করলে হবে না। এই মার্কেট খুব বাজে মার্কেট, আমাদের সাথে খেলা করে। একটু এটা আমার গলা মলা শুকিয়ে যাচ্ছে। রাজীব দা বলুন, চন্দন দা, মেহেদি, রশিদ ভাই। খুব ভালো এটা আজকে, দুর্দান্ত এটা কাজ। এটা আসলে আরো ভালো কাজ করে, আমি যেটা নিজে অবজার্ভ করেছি মার্কেটে। এই কথাটা আমি শুনতে চাইছি যে নিজে অবজার্ভ, নিজে অবজার্ভ না করলে কোশ্চেন, হাজারটা কোশ্চেন আসবে। নিজে মার্কেটে দেখুন, দেখবেন সব ক্লিয়ার লাগবে। এই যে আপনার যেটা আপনি বুঝাচ্ছিলেন, সেলার গ্র্যাজুয়ালি যখন ডিক্রিজ হয়ে আসে, অর্থাৎ ডিক্রিমেন্ট অর্ডার ফ্লো যদি ফলো করে এবং লাস্ট ক্যান্ডেলটা যদি এরকম উইক করে, তাহলে কিন্তু দুর্দান্ত কাজ করে। প্রায় মোটামুটি অলমোস্ট বলা যায় 100% এটা পেয়ে যেতে হবে। 100% বলে কিচ্ছু হয় না, এটা মাইন্ডের মধ্যে রাখবেন। বলছি মানে অলমোস্ট হ্যাঁ, মোটামুটি কনফার্ম থাকে। আর এরকম আর দেখবেন না, ক্যান্ডেলটা কোনোদিন এরকম কমপ্লিট ক্যান্ডেল তৈরি হয় না। কেন তৈরি হয় না? তার কারণ এখান থেকে একটা রিজেকশন খেতে পারে, ঠিক? এখান থেকে একটা ট্রেড পেয়ে যাবো, যদি পায়, যদি পসিবল হয় তো এখান থেকে একটা ট্রেড পেয়ে গেলাম, ওয়ান ট্রেড। আর এখান থেকে তো ট্রেড চলছে আমার বাইং সাইডের জন্য, তাই না? এই জিনিসগুলো একটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে, পুরো লেভেলে চলে যাচ্ছে। তো আপনারা এখন প্র্যাকটিস করতে পারেন ডেমোতে, নো ম্যাটার, এই জিনিসগুলো ট্রেড করতে পারেন ধরে ধরে। এই উইক বেসিস স্ট্র্যাটেজি, এখানে দেখুন একটা নতুন জিনিস শিখিয়ে দিলাম, উইক বেসিস স্ট্র্যাটেজির একটা ফার্স্ট একটা জিনিস দেখিয়ে দিলাম। এখানে এই জিনিসগুলো ধরে ট্রেড করতে পারেন, বাট আস্তে আস্তে, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, এখন অনেক টপিক বাকি আছে আপনাদের। ওই কারণে বলছি যে আস্তে আস্তে প্র্যাকটিসগুলো করুন আর মার্কেটটাকে বুঝুন। হুম। আজকের ক্লাস এই পর্যন্ত, বেশি শেখার দরকার নেই। বেশি শিখলে বেশি প্রফিট করে নেবে, কোটেক্স আমাকে বাড়ি দেবে থাপে, যাতে শেখা